নমস্কার বন্ধুরা। ইতিহাস সবসময় পরিবর্তনশীল এবং এই আমেরিকার এতদিন দুটো পলিসি ছিল। এক, যেসব দেশ আমেরিকার শত্রু হয় তাদের সরকার পরিবর্তন করে দিয়ে আমেরিকার যে কথা মানে সেই অনুযায়ী সেই দেশের সরকার ঠিক করা। উদাহরণ বাংলাদেশের ইউনূস। অথবা যেসব দেশে পরমাণু বোমা করছে বা যারা পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ হতে যাচ্ছে তাদের সেই পারমাণবিক কার্যক্রম বন্ধ করে দাও, নতুবা ধ্বংস করে দাও। উদাহরণ ইরান। এই ইরানেরই একজন পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরজাদে, তাকে কিন্তু নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর ইতিহাস পরিবর্তন হয়। এবার আমেরিকারই একজন বা দুজন নয়, প্রায় 12 জন। এতদিন 2024 সালের আগে যে সংখ্যাটা ছিল 10, আজকে বর্তমানে 2026 সালে সেই সংখ্যাটা হলো কিন্তু 12 জন পরমাণু বিজ্ঞানী, যারা পরমাণু সম্পর্কিত অত্যন্ত গোপন কার্যক্রম করছিল এবং যারা অত্যন্ত গোপন যেসব রিসার্চ করছিল তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় মৃত অবস্থায় পাওয়া যায় এবং অনেকের খোঁজ পর্যন্ত নেই। এতদিন যে অস্ত্র নিয়ে আমেরিকা তার শত্রু দেশকে ধ্বংস করত, আজকে কিন্তু সেই অস্ত্রের ঘায়ে আমেরিকা অনেকটাই জখম। কেন? তার কারণ হলো এই আমেরিকারই যেসব নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিল তারা কিন্তু একে একে বিভিন্ন জায়গায় মারা যায়। এমনকি এটাও বলা হয়ে থাকে একজন বিজ্ঞানী ছিলেন যিনি এই ঘর থেকে বের হয়, যিনি চোখে পর্যন্ত দেখে না, সে ফোন নিয়ে যায়নি, সে পিস্তল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং বেশ কয়েকদিন পরে তার মৃতদেহ পাওয়া যায় রাস্তায়। তাহলে কে এইসব করছে? এর পিছনে কে? তাহলে কি এর পিছনে আমেরিকারই শত্রু কোনো দেশ লুকিয়ে আছে? এইসব খবর পাবলিশ হয়েছে CNN এবং ফক্স নিউজ চ্যানেলে। এই ফক্স নিউজ কিন্তু যথেষ্ট রেপুটেটেড চ্যানেল এবং এই নিউজটা যখন তারা পাবলিশ করেছে, এই যে কোনায় দেখতে পাচ্ছেন তারা রেড মার্ক করে দিয়েছে, অর্থাৎ বিষয়টি কিন্তু আমেরিকার জন্য যথেষ্ট চিন্তার এবং সংবেদনশীল। এর আগে আমেরিকারা এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তাহলে কি তাদের দেশে বিদেশি কোনো শত্রু প্রবেশ করেছে এবং তারাই কি একে একে এইসব বিজ্ঞানীদের ধ্বংস করছে? যিনি এই কথাটা বলছেন তিনি কিন্তু কোনো সাধারণ নাগরিক নয়, তিনি হলেন আমেরিকারই একজন MP এবং তিনি এটাও বলেছেন এই বিষয়টা কিন্তু যথেষ্ট চিন্তার কারণ আমেরিকার জন্য। একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কিন্তু এইগুলো স্বীকার করেছেন। এই যে দেখতে পাচ্ছেন লিস্ট আমি দিয়ে দিয়েছি, অর্থাৎ তিনি কিন্তু এটাও বলছেন যে এই ঘটনা কি আরও চলতেই থাকবে নাকি এর শেষ কোথায়। এখানে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যারা মারা গিয়েছেন তারা কিন্তু কিছুদিন আগেই সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং তাদের আত্মীয় স্বজনকেও বলেছেন যে আমরা যদি কখনো মারা যাই বা আমাদের যদি নিহত অবস্থায় পাওয়া যায় তাহলে কখনোই এটা মনে করবে না যে আমরা আত্মহত্যা করেছি। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিদেশি কোনো শক্তি আমেরিকায় ঢুকেই এইসব যারা পারমাণবিক বিজ্ঞানী ছিলেন, আর শুধুমাত্র বিজ্ঞানী নয়, এরা টপ বিজ্ঞানী ছিলেন, বিভিন্ন কলেজে তারা রিসার্চ করতেন, তারা সেনাবাহিনী এবং সেই দেশের পারমাণবিক শক্তিকে কি করে আরও উন্নত করা যায় সেই সব কাজকর্মের তারা শীর্ষে ছিলেন। অর্থাৎ শীর্ষস্থানীয় সেই সব ব্যক্তিবর্গকেই কিন্তু বেছে বেছে খুন করা হচ্ছে। দেখুন, এবার যদি আমি ভারতের কথা বলি তাহলে কিন্তু ভারতের পরমাণু বিজ্ঞানী ছিলেন হোমি জাহাঙ্গীর ভাবা। তিনি ঘোষণা করেছিলেন সেই 50-এর দশকে যে ভারত পারমাণবিক শক্তি থেকে আর মাত্র 6 মাস দূরে। তারপরে কিন্তু একটি প্লেন অ্যাক্সিডেন্টে তিনি মারা যান এবং সেটি নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন মতভেদ আছে। আর সেই এমনও বলা হচ্ছে যে বিদেশি কোনো শক্তি তাকে হত্যা করেছিল। অর্থাৎ এই অভিজ্ঞতা কিন্তু ভারতের আগেও ছিল। আজও কেউ বলতে পারে না যে সেই বিমানটি আসলে কি জন্য দুর্ঘটনার কবলে পড়েছিল। এখানেই কিন্তু শেষ নয়। 2011 থেকে 2015 সালের মধ্যে ভারতেরই প্রায় 11 জন পারমাণবিক বিজ্ঞানী তারা রহস্যজনকভাবে নিহত হয়েছিলেন, যেটা ভারতের জন্য অত্যন্ত বড় একটা ধাক্কা ছিল। যদিও এই ব্যবস্থাটা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এই কারণেই আমেরিকা যথেষ্ট চিন্তিত। তার কারণ তারা মনে করছে তাদের দেশে কি বিদেশি কোনো শক্তি প্রবেশ করেছে, ইরান, চীন, রাশিয়া নাকি অন্য কেউ। কারণ একটি দেশকে ধ্বংস করার জন্য কিন্তু তাদের
পারমাণবিক বিজ্ঞানীদের যদি ধ্বংস করা যায় বা তাদের হত্যা করা যায়, তাহলে কিন্তু সেই দেশ অনেক পিছিয়ে পড়বে। কারণ বর্তমান সময়ের যুদ্ধে জেতার অন্যতম অস্ত্র হলো এই পারমাণবিক অস্ত্র। দেখুন, এই আমেরিকা কিন্তু ইরানকেই বেশি টার্গেট করছে, যাতে তারা পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ না হয়। এই জন্য কিন্তু তাদের প্রতি অনেক স্যাংশন চাপিয়েছে, তাদের উপর আক্রমণ করছে। কিন্তু নর্থ কোরিয়া, তাদের উপর কিন্তু সহজে আক্রমণ করার সাহসই পায় না আমেরিকা। তার কারণ হলো নর্থ কোরিয়া পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ এবং তাদের কাছে অতি উচ্চ মাত্রায় ব্যালিস্টিক মিসাইল আছে। এই জন্যই কিন্তু আমেরিকা কিছুটা হলেও এই নর্থ কোরিয়াকে এড়িয়ে চলার চেষ্টা করে। যদি কোনো দেশের বিজ্ঞানীদের হত্যা করা যায়, তাহলে কিন্তু সেই দেশটি অনেকটাই পিছিয়ে পড়ে। যেমন হোমি জাহাঙ্গীর ভাবা যদি বেঁচে থাকতেন, তাহলে আজকে ভারতকে তিনি কত দূর নিয়ে যেতে পারতেন। আসলে কি এই আমেরিকার বিজ্ঞানীদের হত্যা করে কোনো দেশ আমেরিকাকে পিছিয়ে দিতে চাইছে? আপনার কি মনে হয়? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর এরকম ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।